এই রোজা রমজান মাসে যদি গ্যাসের সমস্যা হয় তাহলে কিভাবে রান্না করে খাবো আল্লাহ জানে। তো যাই হোক, কি আর করার, আজকে আমি এই তো আমাদের রাইস কুকারের মধ্যেই খিচুড়িটা তৈরি করে ফেললাম। আর এই খিচুড়িটা আমি রাইস কুকারে কিভাবে রান্না করি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। আর আমার বাসায় মানুষ যেহেতু মাত্র 3 জন, তাই আমি সেই পরিমাণে রান্না করছি। আমি এখানে 1 পট চাল নিয়েছি, এখানে অর্ধেক পোলাওয়ের চাল, অর্ধেক ভাতের চাল, আর এখানে মসুরের ডাল নিয়েছি পরিমাণ মতো। এখন দিয়ে দিব পেঁয়াজ, সামান্য পরিমাণে রসুন, সামান্য পরিমাণে আদা, সামান্য পরিমাণে জিরা, তারপরে একটু হলুদ দিলাম, মরিচের গুঁড়া দিলাম, লবণ দিলাম। আর এখানে মরিচের গুঁড়াটা একটু পরিমাণ বেশি দিই, কারণ আমি একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। আর এখন দিয়ে নিচ্ছিলাম ধনিয়া গুঁড়া। এখন এটাকে সুন্দর মতো আমি মেখে নিব। আর এই রাইস কুকারে রান্না করা কিন্তু খুবই ইজি, এটা হতে কিন্তু বেশি সময়ও লাগে না। আমরা যেভাবে রাইস কুকারে ভাত রান্না করি ঠিক সেভাবে কিন্তু এই খিচুড়িটা হয়ে যায়। তো যাই হোক, এখানে আমি সবকিছু দিয়ে নিয়ে এরপরে তো আমি সুন্দর মতো মাখামাখি করছিলাম। তো মাখামাখির পরে আমি তো মেইন জিনিস দিতেই ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে গরম মশলা। আচ্ছা যাই হোক, এইখানে আমি কিছু পরিমাণে গোলমরিচ দিয়েছি, কারণ আমার গোলমরিচটা খেতে খুব বেশি ভালো লাগে। এখন দিলাম 4টা এলাচ আর কিছু পরিমাণে লবঙ্গ। এরপর আমি তেল দিয়ে এখন সুন্দর মতো এটাকে মেখে নিব। এখন আমার মাখা হয়ে গেলে আমি হাতটাকে সুন্দর মতো এই মশলার পানিতে ধুয়ে নিলাম। এখন খিচুড়িটা যেন ঝরঝরা হয় সেই পরিমাণে আমি পানি দিয়ে দিলাম। এই যে আমার পানি দেওয়া শেষ। আর এখানে আমি পানিটা কিন্তু একটু অল্প পরিমাণে দিয়েছি, কারণ আমি একটু ঝরঝরা টাইপের খিচুড়ি পছন্দ করি। তো যাই হোক, এখানে আমি এখন কুকে বসাই দিলাম। আর আমার এই খিচুড়িটা হতেও কিন্তু বেশি সময় লাগে নাই। এখন এই তো দেখতে পারতেছো যে আমি ওয়ার্মে চলে গেছে আমার এই রাইস কুকারের পয়েন্টটা। তো এখন আমার খিচুড়িটাও কিন্তু অলমোস্ট ডান। এখন দেখতে পারতেছো আমার খিচুড়িটা কি পরিমাণে ঝরঝরে হয়েছে। তো এইভাবে আমি রাইস কুকারে খিচুড়ি করে থাকি যখন বাসায় কোনো প্রকারে কোনো গ্যাস থাকে না। আর ইদানিং যেহেতু সব এলাকাতেই এই সমস্যা হচ্ছে, তো তোমরা বলো যে তোমাদের এলাকাতে কি এই গ্যাসের সমস্যা হচ্ছে নাকি তোমরা ঠিক মতোই গ্যাস পাচ্ছ। আর তাছাড়া রাইস কুকার যদি বাসায় থেকে থাকে তাহলে এইভাবে তোমরা খিচুড়ি তৈরি করতে পারবা।